Hey guys, this is Olivia and welcome back to my YouTube channel. তো আজকের ভিডিওটা আমি শুরু করছি এখান থেকে। এখন বাজে সকাল মোটামুটি 11:30 এরকম বাজে। তো আজকে আমি সারাদিন কেমন করে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সকালবেলা একটু লেট করে উঠেছি, আজকে উঠে একটু খাওয়া দাওয়া করলাম, করে তো পড়ছিলাম। আর পাপা তো সকালে আজকে উঠে একটু খাওয়া দাওয়া করলাম, করে তো পড়ছিলাম। আর পাপা সঞ্জীবদাকে যেতে দেবে না অফিসে, তো আমি একটু উল্টো পাল্টা বুঝিয়ে ব্যাস ওকে রেখে দিয়েছি। তো আমি ওকে বলেছি বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমলে তোকে নিয়ে দোকানে গিয়ে তোকে খাবার কিনে দেবো। তো এই পর্যন্ত এখনও চুপ করে আছে। তো আমি তোমাদের দেখাবো কি করছে নিচে, চলো। এই দেখো বেদানা, আমি এখন আমার পেট পুরো ফুল। আর আমার মা কি করেছে, এখন আমার বেদানা ছাড়িয়ে নিয়ে চলে এসেছে। আমার মা সবসময় কীভাবে আমি জানি না যে আমি কম খাই, কিন্তু আমি যথেষ্ট খাই। অ্যাকচুয়ালি আমার একটুখানি প্রেশার লোয়ের ব্যাপারটা আছে, মাঝে মাঝে প্রেশারটা লো হয়, মাথাটা ঘোরায়। তো আমার মা সবসময় চিন্তা করে যে ওকে খাইয়ে যায়। মায়েরা হয়তো এরকম, আর আমার মা তার থেকে ব্যতিক্রম না। আমি তারপর বেদানা খেয়ে নিচে চলে আসি, আর এসে দেখি বৌচদি পাপাকে স্নান করাচ্ছে। পাপাকে স্নান করানো কিন্তু চারটিখানি কথা না, ও স্নান করার সময় এত দুষ্টুমি করে সেটা আর বলার না। এই দেখবি কটার সময় ব্রাশ করছিস, দেখি কটা বাজে এখন? তুই দুপুরবেলা ব্রাশ করছিস? এই বাবা থুতু ফেলছে, দেখি দাঁত পরিষ্কার হয়েছে, দেখি তো দাঁত ক্লিন হয়েছে, দেখি তো। ই ই ই বাবা কি সুন্দর। পাপার রোজ সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে স্কুল চলে যায়। সকালবেলা আর ওকে ব্রাশ করানো হয় না, টাইম হয় না, মানে বাচ্চা মানুষ বুঝতেই পারছো। তো দুপুরবেলা ওকে স্নান করানোর সময় ব্রাশটা করিয়ে দেয় বৌচদি। আর আমি ওর কাণ্ড কারখানা দেখে হাসছি। তার আগে একটু বৃষ্টিও হয়ে গেছে, ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ভালো ছিল ওয়েদারটা। পাপাকে স্নান করিয়ে বৌচদি ঘরে নিয়ে এসেছে। আর পাপা এখন বাথরুমে কিছুদিন স্নান করছে না, ও এখন বাইরে স্নান করতে যায়। বাইরে অনেক কিছু দেখতে পায় চারিদিকে, এই কারণেই হয়তো। আজকে যেহেতু সবিতাদি রান্না করতে আসেনি, তাই মাকেই পুরো রান্নাটা করতে হবে। আর আমরা এখানে বসে সবাই একটুখানি গল্প করছিলাম। মা আজকে জিজ্ঞাসা করছিল কি কি রান্না করবে বা কী। তো মা এখানে ফ্রিজ থেকে মাছও বের করে রেখেছিল। আর পাপা তো আমার কোলে উঠে বসে আছে, ও এখন টিভি দেখবে। আমাকে বলছে এই গানটা চালিয়ে দাও, ওই গানটা চালিয়ে দাও। আর এখনকার সব বাচ্চারাই ফোন ঘাঁটতে খুব ভালোবাসে। তো পাপা তো আমার হাতে ফোন দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়, ফোনটা একটু দাও। তো আমি ওকে বলছি না, এখন ফোনটা নিস না। আর এমনি তো ওকে আমরা খুব একটা বেশি ফোন দিই না, ফোন না দেওয়ারই চেষ্টা করি। তো এখানে একটা গণপতির একটা গান চালিয়ে দিয়েছিলাম। বৌচদি আমাকে রান্নাঘরে ডেকে বলছে তোর জন্য এই মাছের পিসটা রেখেছি, তুই তো এরকম মাছ খেতে খুব ভালোবাসিস, মানে আমি পেটির মাছ খেতে খুব ভালোবাসি। তো বৌচদি বলছে এটা দুপুরবেলা তাহলে বলি তোকে ভেজে দিতে। আমি বললাম ঠিক আছে। আর এখানে চলছে দিদু আর নাতির একটুখানি গপ্প। পাপা তো আমার নামে একটুখানি নালিশ টালিশ করে দিল দিদুর কাছে, যে মেয়ে আমাকে এইটা করে দেয় না, ওইটা করে দেয় না। আর মা তো ওকে কি একটা বলছিল আমার ঠিক মনে নেই। তো এখন দিদু আর নাতির ওখানে একটু খুনসুটি চলছিল, এই আর কি। এখন প্রায় 1:30 বাজে। পাপার তো স্নান হয়ে গেছে, আর পাপার জন্য বৌচদি এখন মাছ ভাজছে। তারপর পাপা খাওয়া দাওয়া করবে, আর আমিও স্নান করব। তো বাইরে মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। কালকে সারা রাতই অনেক বৃষ্টি হয়েছে, আজকে সারাদিনটাই মেঘলা মেঘলা ছিল, তো আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। তো আমি এখন যাব স্নান করতে। তো আবার স্নান করে এসে দেখা হচ্ছে, ভিডিওটা দেখতে থাকো প্লিজ, স্কিপ না করে। তো গাইজ আমি চান করে চলে এসেছি, আর পাপার ওইদিকে খাওয়া হয়ে গেছে, বৌচদি ওকে খাইয়ে দিয়েছে। আজকে ওর জন্য রান্না করেছিল মাছের ঝোল। আর আমি ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো। রোজ আমার মা ওকে ঘুম পাড়িয়ে দেয়, তো আজকে আমি পাড়াচ্ছি, তার কারণ মা আজকে রান্না করছে। আজকে সবিতাদি রান্না করতে আসেনি, আজকে বললাম যে বৃষ্টি হচ্ছিল, তো সবিতাদি আসেনি আজকে এই জন্য। তো এখন আজকে আমি ঘুম পাড়িয়ে দেবো। তো বাবুর বায়না করা হয়ে গেছে, আজকে আমার কাছে ঘুমোবে না, ও দিদুর কাছে ঘুমোবে। তো মা বললো ঠিক আছে, আজকে মেয়ের কাছে ঘুমিয়ে পড়। ওই দেখো, ঠিক আছে, তাও আমি ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
ভালো গান চালিয়ে দিচ্ছি। হাগিস করো না দেখো। হে গাইজ, আমিও পাপাকে ঘুম পাড়ানোর পর আমি ওর সাথে একটু ঘুমিয়ে পড়েছিলাম। মানে খুবই ঘুম পাচ্ছিল, কেন জানি না, হয়তো বৃষ্টি হচ্ছিল, এই কারণে বৃষ্টিতে কিন্তু সবারই ঘুম পায়। তো আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল, আমি ওর সাথে ঘুমিয়ে গেলাম। তো ঘুম থেকে ওঠার পরে যখন ঘুম থেকে উঠি তখন দেখি প্রায় 6টা বাজে। তো আমি একটুখানি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু ছাদে গেছিলাম। আমি কয়েকটা ফুল গাছ লাগিয়েছিলাম, সেগুলো বাঁচলো কিনা মরে গেল সেগুলো দেখলাম। তো দেখে নিচে আসলাম, আর পাপাও ঘুম থেকে উঠে গেছে, উঠে এই ঘরে এসেছিলো আমার সাথে, একটুখানি দুষ্টুমি করলো, তারপর নিচেই গেল ওর বাবার গাড়ির আওয়াজ পেয়ে। নিচে সঞ্জীবদা এসেছে, আর বাবার কাছে আজকে বায়না করেছিল বাবা আমার জন্য কিন্তু তরমুজ কিনে আনবে। তো দেখি সঞ্জীবদা কী নিয়ে এসছে ওর জন্যে, আর আমিও নিজেই যাই একটু, তারপর আবার দেখা হচ্ছে। এসে দেখলাম সঞ্জীবদা নিয়ে এসছে, এটার মধ্যে কি আমি জানি না, তবে খুলে দেখাই দিই এটার মধ্যে কী আছে। তো এখানে সঞ্জীবদা আমাদের সবার জন্য নিয়ে এসেছিল রেশমি কাবাব, আর পাপার জন্য একটা ওয়ারেস নিয়ে এসেছিল, কারণ পাপা তো এগুলো খেতে পারবে না, তাই ওর জন্য একটা ওয়ারেস নিয়ে এসেছিল। আর এইদিকে দিদি যখন স্কুল গেছিলো তো ওর দুটো পার্সেল এসেছিলো। এখানে এটা একটা ফ্লিপকার্ট থেকে কিছু একটা এসেছিলো, জুয়েলারি টাইপের। দারুণ দেখতে। আর তারপর বললাম যে আর একটা পার্সেল এসেছিলো, এটা অ্যামাজন থেকে এসেছিলো, আর এটা একটা ট্রাইপড ছিল। দিদি আমাকে বলেছিল ওর আমার ফোন থেকে অর্ডার করে দিতে, ওর ফোনে কিছু একটা প্রবলেম হচ্ছিল, তাই এটা আমি আমার ফোন থেকেই অর্ডার করেছিলাম। আর দিদি যখন স্কুল গেছিলো তখন এটা এসেছিলো, তো দিদিকে এখন দিলাম, ও এটা আনবক্সিং করছে। আর পাপা ভাবছে ওর জন্য মনে হয় ফোন এসেছে বা অন্য কিছু একটা ক্যামেরা, তো ও খুব লাফালাফি করছিল খুশিতে। বাচ্চা আছে তারা পড়াতে আসে, এটা দিয়ে দিদিমণিটা বুঝতে পারে যে কোন বাড়িতে বাচ্চা আছে, সেই বাড়িতে তারা পড়াতে আসে। তুই তো কথা শুনিস না, জন্য আমি এটা কিনেছি। তুই পালা পালা, তুই আর এখন আমরা সবাই মিলে কাবাবটা খাবো। সঞ্জীবদা একটুখানি ফ্রেশ হতে গেছে, আর আমি এখানে লেবু আর পেঁয়াজ এগুলো কেটে নিয়ে চলে এসেছি। আমার একটু লেবু দিলে এর মধ্যে একটু বেশ ভালোই লাগে, আর আমি এমনিতে খুব একটা ভালো কাবাব পছন্দ করি।
তারপর খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে আসি। তো এখানে কয়েকটা জামা কাপড় রাখা ছিল আমার, সেগুলো অনেক দিন ধরেই আমি ভাবছিলাম একটুখানি গুছিয়ে রাখবো, তো টাইম হয়নি আর এই কারণে আমার গোছানোও হয়নি। তো আজকে ভাবলাম করেই ফেলি, শুধু শুধু ফেলে রেখে কী হবে, কারণ এমনিতেই এই জামা কাপড়গুলো একটু রেখে দিলে তারপর ঠিক করে আর ভাঁজ দেওয়া যায় না, আমার ঠিক ভালো লাগে না। তাই আজকেই আমি এটা গুছিয়ে তো এরকম করেই কেটে গেল আজকের দিনটা আমার। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।